নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। সন্দেশখালিতে আজও উত্তেজনা বজায় রয়েছে। সেখানে টায়ার জ্বালানো, গাছের গুড়ি ফেলে রাখা থেকে শুরু করে সন্দেহভাজনদের দেখা মিলেছে, যারা মুখ ঢেকে সেখানে ঘুরে বেড়াচ্ছেন। এরই মধ্যে হোটেলে নাবালিকাদের নিয়ে গিয়ে দেহ ব্যবসার অভিযোগ হাওড়ায় বিজেপি নেতার বিরুদ্ধে। ইতিমধ্যেই ওই বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, যার নাম সব্যসাচী ঘোষ। বিজেপি নেতা সব্যসাচী ঘোষ মালিক ও ম্যানেজারের 7 দিনের পুলিশ হেফাজত ও বাকিদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে হাওড়া আদালত। যারা নারী শক্তির জয়গান করেন তাদেরই দলের নেতার এহেন ন্যাক্কারজনক ঘটনায় প্রশ্ন তৃণমূলের। অন্যদিকে সন্দেশখালি থেকে নজর ঘোরাতে তৃণমূলের চক্রান্ত বলছে বিজেপি। দেখব একটি প্রতিবেদন, তারপরে আমরা এই নিয়ে আলোচনা করব, তর্ক বিতর্ক হবে। হোটেলে নাবালিকাদের নিয়ে যৌন ব্যবসা, গ্রেফতার হাওড়ার বিজেপি নেতা। ঘটনা ঘিরে শাসক বিরোধী তরজা। সন্দেশখালিতে নারী নিগ্রহ নিয়ে যখন গোটা রাজ্য তোলপাড়, তখন ফের এক বিজেপি নেতার কুকর্ম ফাঁস। বিজেপির হাওড়া সদরের কিষাণ মোর্চার সম্পাদক এবং শ্রমিক নেতার বিরুদ্ধে হোটেলে নাবালিকাদের নিয়ে দেহ ব্যবসা চালানোর অভিযোগ। পুলিশের হাতে গ্রেফতার বিজেপি কিষাণ মোর্চার নেতা সব্যসাচী ঘোষ। জানিয়ে তুঙ্গে শাসক বিরোধী তরজা। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সন্ধ্যায় সাঁকরাইলের ধুলাগড়ে 116 নম্বর জাতীয় সড়কের ধারে একটি হোটেল থেকে 11 জনকে গ্রেফতার করে সাঁকরাইল থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন হোটেলের মালিক এবং আন্দুলের বাসিন্দা বিজেপি নেতা সব্যসাচী। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ও তার দলবল দীর্ঘদিন ধরে ওই হোটেলে নাবালিকা মেয়েদের এনে দেহ ব্যবসা চালাচ্ছিলেন। হোটেল চলতো, এখানে আসতো গাড়ি করে, কিছু লোক মেয়ে ছেলে আসতো চলে যেত, এইটুকু, এর বাইরে কিছু আমরা এটাই দেখতাম। বিজেপি নেতা হোটেলের মালিক ও ম্যানেজারের 7 দিনের পুলিশ হেফাজত ও বাকি 9 জনের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ হাওড়া আদালতের। ধৃতদের বিরুদ্ধে মানব পাচার আইন এবং পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ। মহিলাদের উদ্ধার করে পাঠানো হয়েছে লিলুয়া হোমে এবং 2 জন নাবালিকাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়। বিজেপি নেতা সব্যসাচী ঘোষকে নিয়ে তৃণমূলের টুইট। এ বিষয়ে বিজেপিকে কটাক্ষ রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের। আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন বলে জানান মন্ত্রী। নাবালিকা মহিলাদের মেয়েদের নিয়ে এই ধরনের দেহ ব্যবসা চালানো, এটা তো সমাজের চোখে ভয়ঙ্কর অপরাধ। তা সুতরাং এদের বাংলায় কোনো ভবিষ্যৎ নেই, ছিল না, আগামী দিনেও থাকবে না। এরা এইভাবেই উচ্ছৃঙ্খলতা করে বাংলা একটা অস্থির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। दूसरों के ऊपर उंगली उठाने से पहले अपने गिरेबान में झांक के देखो, আগে নিজেরা কি করছেন সেটা দেখুন। কাদের নিয়ে বিজেপি চালাচ্ছেন, কাদেরকে নিয়ে সংসার করছেন, যারা সরাসরি দেহ পাচার, দেহ ব্যবসায় অভিযুক্ত। অন্যদিকে বিরোধীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বলে দাবি বিজেপির হাওড়া সদরের সম্পাদক ওম প্রকাশ সিং এর। মানুষের চোখে মিথ্যা বলার কিছু নেই। যদি প্রমাণ হয় আর তদন্তে যদি এগুলো আসে, তাহলে নিশ্চয়ই দলও স্টেপ নেবে। আইনি ব্যবস্থা তো আছেই, দলও ছাড়বে না। বিজেপি এরম নোংরা রাজনীতিকে পছন্দ করে না। যারা নারী শক্তির জয়গান করেন তাদেরই দলের নেতা ইহানো নক্কারজনক ঘটনা ঘটালেন কি করে? সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগে যখন এতটা সোচ্চার বিজেপি, তখন নারী ব্যবসায় অভিযুক্ত খোদ দলের নেতার বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় বিজেপি, সেটাই এখন দেখার। হাওড়া থেকে জগন্নাথ সামন্তের রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয়টি নিয়েই আমরা নারদে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা তাপস চক্রবর্তী। তাপসবাবু, আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আপনার কাছ থেকে শুরুতেই জানতে চাইবো যে এই যে ঘটনা যেটা সামনে এসেছে এবং এক বিজেপি নেতা তিনি সরাসরি যুক্ত, যাকে গ্রেপ্তারও করেছে পুলিশ, কিন্তু এতদিন কি এই বিজেপি নেতার বিরুদ্ধে কেউ অভিযোগ করেননি কেন? বা এই ধরনের অভিযোগ কি আপনারা আগে কখনো পেয়েছিলেন? দেখুন, আমরা 2019 সালের পর থেকেই বিজেপির এটা কালচার হয়ে গেছে। আমরা বহু জায়গায় বহু ক্ষেত্রে দেখেছি বিজেপির এটা কালচার, বিজেপি নেতাদের কালচার। তাদের দলের লোকেরাই তো ভুরি ভুরি অভিযোগ করেছে। দলের বহু মহিলা নেতা তারা তাদের দলীয় নেতাদের বিরুদ্ধে অনেক ভুরি ভুরি অভিযোগ করেছে এই রকমের। তো এটা বিজেপির সাধারণ কালচার, এটা নতুন কিছু নয়। এটা হয়তো হাওড়া জেলায় প্রথম ঘটলো বা ওই যে স্থানে ঘটেছে সেটা প্রথম ঘটলো, কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে দেখলে বিজেপি নেতাদের বিরুদ্ধে এরকম ভুরো ভুরি অভিযোগ আমরা কি করব বা আম পাবলিক কি করবেন, এই রকম অভিযোগ তাদের দলীয় নেতৃত্বরাই, দলীয় অনেক মহিলা নেতৃত্বরাই করেছে।
হ্যাঁ, কিছুদিন আগে আমরা দেখলাম তো সেখানে তমলুকেও একটি অভিযোগ এমনই পাওয়া গিয়েছিল যে দলের মহিলা মোর্চার এক নেত্রী তিনিও দলের নেতার বিরুদ্ধেই এই অভিযোগ করেছিলেন যে তাকে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ সহবাসের অভিযোগ করেছিলেন। কিন্তু আমি বলতে চাইছি, যেটা জানতে চাইছি, যে এই সব্যসাচী ঘোষ বিজেপি নেতা, তার বিরুদ্ধে আগে কি কখনো এই ধরনের অভিযোগ উঠেছে, বা এই যে হোটেলটি সম্পর্কে আপনাদের কাছে কখনো কোনো তথ্য কি এসেছিল আগে? হ্যাঁ, হোটেলটি সম্পর্কে তথ্য এসেছিল এবং অভিযোগও করা হয়েছে। আপনারা ওখানকার স্থানীয় যে থানা আছে বা স্থানীয় জায়গা আছে সেই সমস্ত জায়গা আপনারা দেখতে পারেন। হ্যাঁ, এরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। হ্যাঁ, এদের আসলে আমি তো প্রথম থেকেই বললাম যে এদের কালচারটাই এটা। এদের কালচার হচ্ছে আমাদের সঙ্গে বিজেপি নেতা ওম প্রকাশ সিং যুক্ত হয়েছেন। আপনাকে স্বাগত জানাবো ওম প্রকাশ বাবু। তৃণমূল বলছে এই যে সব্যসাচী ঘোষ, তার যে ঘটনা, তাকে গ্রেপ্তারও করা হয়েছে, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। হ্যাঁ, তা আপনারা নারী শক্তি জয়গান করছেন। তৃণমূলের অভিযোগ, তো আপনাদের ঘরেই তো এই ধরনের এমন একজন ব্যক্তি রয়েছেন যিনি নাবালিকা পাচার, দেহ ব্যবসার সঙ্গে যুক্ত। এই গোটা বিষয়টি কি বলবেন? দেখুন, সবার আগে একটা ব্যাপার আছে যে সন্দেশখালী যেভাবে একটা স্টেট ইস্যু থেকে ন্যাশনাল ইস্যু আর এখন ইন্টারন্যাশনাল ইস্যু হয়েছে, মা বোনেরা যেইভাবে তাদের ইজ্জতকে বিক্রি করা হয়েছে টিএমসির মানে কি বলবো সাপোর্টে, ওপেন সাপোর্ট। এখনো শাহজাহান গ্রেফতার হয়নি, আর সেখানকার কমপ্লেনেন্টরা মুখ লুকিয়ে আপনার টিভি পর্দাতেও আমরা দেখেছি ওপেন বলছেন, কিন্তু অ্যাকিউজড এখনো অধারা। এবার হচ্ছে কি, সন্দেশখালীতে যে একটা ক্রিয়েট হয়েছে বাংলার মানুষের মধ্যে, বাংলা নিজের মেয়েকে চেয়েছিল, তারপরে মেয়ে এসে যে মা বোনের ইজ্জত বিক্রি করবে, তার প্রতিবাদে এবার একটা সেন্টিমেন্ট উঠেছে গোটা বাংলায়, গোটা দেশে। বিজেপি মাঠে নেমেছে, মানুষ নেমেছে, ঝাঁটা খুঁচি এগুলো নিয়ে মহিলারা রাস্তায় রয়েছে। তার থেকে মাইন্ড ডাইভার্ট করার জন্যে টিএমসির চক্রান্ত এইগুলো। ওই পাঁচলাতে 10-15 দিন আগে আপনারা জানেন একটা খালকে ভরাট নিয়ে ওখানকার প্রধান উপপ্রধান তাদের বিরুদ্ধে লোকাল মহিলারা আন্দোলন করেছিলেন। ওম প্রকাশ বাবু বলছেন যে আপনারা সন্দেশখালী থেকে মোড় বা নজর ঘোরাতে এই ধরনের অভিযোগ নিয়ে আসছেন, সামনে নিয়ে আসছেন, তাই কি? শুনুন, সন্দেশখালী থেকে নজর ঘোরাবার কোনো ব্যাপার নেই আমাদের। সন্দেশখালী থেকে নজর ঘোরাবার জন্য নয়, সন্দেশখালীটা সাজানো গল্প একটা। বিজেপির বেশ কিছু মহিলাদেরকে কলকাতা থেকে পাঠিয়ে সন্দেশখালীতে এই ধরনের ক্রিয়েশন করা হচ্ছে। তাপস বাবু, আপনাকে ইনফরমেশন দিয়ে রাখবো, দুজন মহিলা কিন্তু গোপন জবানবন্দি দিয়েছেন যে তাদের সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটেছে, এবং ডিজি কিন্তু এই ঘটনা বলেছেন যে এই ধরনের অভিযোগ তারাও পেয়েছে। ফলত মহিলারা এই অভিযোগ যখন করছেন, আপনি বলতে পারেন না যে এটা সাজানো ঘটনার বিষয়। শুনুন, এটা না সাজানো, এটা তদন্তের বিষয়। তার তদন্তের দিকে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশের ওপর আমাদের যথেষ্ট ভরসা আছে, জনগণের, বাংলার জনগণের প্রচুর ভরসা আছে পশ্চিমবঙ্গের পুলিশের ওপরে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, ইনি কোনো অন্যায়কে প্রশ্রয় দেন না। ইনি অন্য বিজেপিরা যেরকম, বিজেপি নেতারা অন্যায়কে ঢাকতে যেরকম প্রশ্রয় দেন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের ওম প্রকাশ বাবু, আপনারা অন্যায়কে ঢাকতে প্রশ্রয় দেন, আপনারা এই সব্যসাচী ঘোষকে প্রশ্রয় দিচ্ছেন। এটা যদি সত্যি সব্যসাচী ঘোষের বিরুদ্ধে যদি অভিযোগ না থাকতো, প্রশ্রয় দিচ্ছেন ওনারা। ওম প্রকাশ বাবু আসবো, এবং এই যে সব্যসাচীকে তো শুধু একা গ্রেপ্তার করা হয়নি, তার সঙ্গে আরো বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে মোট, যাদের মধ্যে বেশ কিছু নাবালিকাও ছিল, বেশ কিছু মহিলাও ছিল। তাহলে তারা কোথা থেকে এলো? এটা কি তৃণমূল ঢুকিয়ে দিয়েছিল হোটেলে? এবার বলবো আমি, সন্দেশখালীতে যারা কমপ্লেনেন্ট তারা এটাতে আসুন, সন্দেশখালী নিয়ে আমরা আলোচনা করেছি, আগামী দিনেও হবে হয়তো, কিন্তু আজকে এটার উত্তর দিন, এখানে আসছি, এই প্রশ্নটার উত্তর দিন, বলতে দিন। কিন্তু সাকরাইল ইস্যুতে, হ্যাঁ ওটা ওখানেই আসছি, আমরা পালাবো না, বিজেপির লোকেরা পালায় না। ওখানে কমপ্লেনেন্ট রেডি, কিন্তু অ্যাকিউজড অধরা। এখানে কমপ্লেনেন্ট কে? পুলিশ। বিজেপির লোকেরা অন্যায়কে ঢাকে, বিজেপির লোকেরা অন্যায়কে ঢাকে। আপনি যখন বলছিলেন আমি শুনছিলাম
আপনি একটু শুনতে বরদাস্ত করুন, একটু শুনুন, বাংলার মানুষের আওয়াজ শুনুন। আমরাও রিপ্রেজেন্টেটিভ অফ পিপলস অফ ওয়েস্ট বেঙ্গল এজ এ অপোজিশন লিডার, একটু শুনুন। বাংলার মানুষের আওয়াজ আমরা শুনি, আপনাদের মতো বাংলার মানুষের আওয়াজ আমি শুনি। আমি আপনার থেকে শিখবো না বাংলার মানুষের আওয়াজ শুনতে, আমি আপনার থেকে শিখবো না বাংলার মানুষের আওয়াজ আমরা শুনি। আপনার কাছে ওম প্রকাশ বাবুকে বলতে দিন প্লিজ। আরে এটাই তো আপনাকে লোক দেখছে, আপনি তো শুনছেন না, এটা তো সবাই দেখছে। ওম প্রকাশ বাবু, আমি আপনাকে বলতে দিচ্ছি, কিন্তু আমার প্রশ্নের উত্তর দিন প্লিজ। আমি জবাব দিচ্ছি পাচ্ছি না উত্তর। একদম দিচ্ছি দাদা। এখানে কমপ্লেনেন্ট হচ্ছে পুলিশ অ্যাকশন নিয়েছে সাজিয়ে গুছিয়ে। বাংলায় বিজেপি যারা করে জেলে থাকবে। না আপনি বলছেন পুলিশ, তাহলে এই যে নাবালিকাদেরকে যাদেরকে পাওয়া গিয়েছিল ওই হোটেল থেকে, ওই হোটেলটি থেকে, তাহলে তাদেরকে কারা সেখানে নিয়ে গেল? লেট মি ফিনিশ দাদা, 2 মিনিট, বেশি নেব না, 2 মিনিট লেট মি ফিনিশ। আমি বলছি বাংলায় একটা পানের গুমটি করতে গেলে লোকাল থানার দালালি ছাড়া হয় না। তাহলে সাকরাইল থানা কোথায় ছিল? পাঁচলা থানা কোথায় ছিল? লোকাল টিএমসি কাউন্সিলর, প্রধান, উপপ্রধান, এমএলএরা মিলিত রয়েছেন, তাদের এই মধুচক্র। তাতে বিজেপির কর্মীরা তাদের ফাঁসানো যায় যাতে সন্দেশখালী ইস্যুটা ডাইভার্ট হয়, তাছাড়া কিছু নয়। আমি ইস্যুটাকে মিথ্যা বলছি না। ইস্যুটা কিভাবে ক্রিয়েট করা হয়েছে, একটা পানের গুমটি করতে গেলেও টিএমসি নেতাদের, মানে আপনি মানছেন এই সব্যসাচী এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত? আপনি মানছেন যে এই ধরনের ঘটনা এই যদি উনি যুক্ত হন, এটা প্রমাণিত হয়, তাহলে বিজেপি স্টেপ নেবে। আমার দল এরকম নোংরা রাজনীতি পছন্দ করে না। কি বলবেন তাপস বাবু? বলছে যদি প্রমাণিত হয় তাহলে বিজেপি নোংরা লোকেদের বিরুদ্ধে একটা স্টেপিং দেখান। আপনি ওনাকে প্রশ্ন করুন, বিজেপির বাংলা নিয়ে নির্যাতনের পার্সেন্টেজ কত, আর উত্তরপ্রদেশের নারী নির্যাতনের পার্সেন্টেজ কত, কি আছে ক্রাইম? আপনি ওদেরকে জিজ্ঞেস করুন যে উত্তরপ্রদেশের নারী নির্যাতনের ভায়োলেন্স কত শো করছে। উত্তরপ্রদেশে তো আপনার একটা ছোট বিরতি নেওয়ার সময় বিরতির পরে ফিরে আসবো আবারও এই অনুষ্ঠানে, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন নারদ। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, যে হাওড়াতে সেখানে এক বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হচ্ছে। শুধু তাকেই নয়, এর সঙ্গে সঙ্গে হোটেল মালিক, ম্যানেজার, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। অভিযোগ যে দেহ ব্যবসা করানো হতো মহিলাদের দিয়ে, নাবালিকাদের নিয়ে এসে, এমনই অভিযোগ, গুরুতর অভিযোগ উঠছে ওই বিজেপি নেতার বিরুদ্ধে। সব্যসাচী ঘোষ তার নাম। আমি যে কথা বলছিলাম, তাপসবাবু এবং ওম প্রকাশ বাবু, এই যে ওম প্রকাশ বাবু, এই যে সব্যসাচীর বিরুদ্ধে অভিযোগ উঠছে, আপনারা এটা ঠিক যে আপনারা সন্দেশখালীতে আন্দোলন করছেন, সেখানে মানুষের বিচার পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আপনাদের ঘরেই তো মানে এই ধরনের এমন একজন ব্যক্তি রয়েছেন, এর বিরুদ্ধে আগে কখনো কি এই ধরনের কোনো অভিযোগ আপনারা পেয়েছেন? একটা হোটেল চালাচ্ছে দীর্ঘদিন ধরে, সেখানে হোটেলে এমন একটি ঘটনা ঘটছে, আপনারা জানতেন না কোনোদিন কিছু? দেখুন, একেবারে এটা যে মেনে নিতে হবে, বিজেপি কোনোদিন কোন রাজ্যে, কোন জেলা, গোটা দেশ স্তরে দুনিয়ার বৃহৎ রাজনীতি দল এরম নোংরা জিনিসকে পছন্দ করে না, সমর্থনও করে না। আপনি বলছেন কোন রাজ্যে, কোন জেলায়, আমি আপনাকে কয়েকটা উদাহরণ দেবো আপনাকে। এই যে আমি শো করেছি দুদিন আগে তমলুকে, সেখানে একজন মহিলা মোর্চার নেত্রী, তিনি দলেরই নেতার বিরুদ্ধে অভিযোগ করছেন। বীজভূষণ শরণ সিং, তার বিরুদ্ধে মহিলা কুস্তিগিররা যারা দেশের গর্ব, তারা বলছেন তাদের সঙ্গে ঠিক কি হয়েছে। তিনি এখনো সাংসদ, তিনি এখনো সাংসদ রয়েছেন, দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন মহিলারা। স্টেপসটা ভাবুন আপনি, কতদিন ধরে কত অভিযোগ জানিয়ে মহিলা কুস্তিগিররা কান্নাকাটি করে। আপনি ভাবছি, শুনুন, বলুন। আরে এখানে শিক্ষকরা কত বছর ধরে ধারণা দিচ্ছে, ফাস্টিং করছে, কি স্টেপ নিয়েছেন চিফ মিনিস্টার? ব্রজভূষণকে তো সরিয়ে দেওয়া হলো, জিততে দেওয়া, লড়তে দেওয়া হলো না, চাই। আর একজন এমপি, কোর্ট ম্যাটার অলরেডি সব জুডিস রয়েছে। এবার আমি বলছি, তাপসবাবু বলছিলেন বাংলায় নারীদের সম্মান যথেষ্ট, হাইকোর্ট কত চড় মেরেছে। 62টা ছেলেরা জন্ম নিয়েছে জেলের ভেতরে, মহিলারা জেলে থাকা প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। এটা বাংলার পরিচয়? এটা মহিলাদের সেফটি? জেলে সেফ নেই, আপনি বাইরের কথা বলছেন। আর বিজেপি ব্রজভূষণ বাবুর যা করেছেন তার স্টেপ দল নিয়েছে, সেটা গোটা পৃথিবীর সামনে। আপনারা বিলকিস বানুর ব্যাপারটা বলুন, ওম প্রকাশ বাবু, বিলকিস বানুর ব্যাপারটা বলুন। আপনাদের আন্দোলন কোথায় ছিল সেখানে? বলছি,
কেন আপনি আমি সন্দেশখালী বিলকিস বলতে বানুর পারবেন না? ব্যাপারটা বলুন, আপনার বাংলার আপনাদের মানে আন্দোলন কোথায় ছিল ব্যবস্থা নাই। সেখানে? আপনি আর গুজরাট যাবেন, বাংলার নারীদের আপনি সুরক্ষার উত্তরপ্রদেশ কথা যাবেন, বলছেন, সব জায়গায় আন্দোলন ছিল। বাংলার নারীদের সুরক্ষার কথা বলবেন না। বাংলার নারীর বাংলার জেলে নারীরা সুরক্ষিত নাই, আপনার জবাব দিন আপনার না। আপনার আরে উত্তরপ্রদেশে বলুন না, যোগী জবাব সরকার দিন। চলছে, আপনার জেলে উত্তরপ্রদেশের যোগী pregnant সরকার হচ্ছে চলছে। মহিলারা। নারী এটা তো নির্যাতনে হাইকোর্ট উত্তরপ্রদেশের সুমোটো সংখ্যা কত নিয়েছে। আর আমাদের বাংলার কত সুমোটো সংখ্যা? নিয়েছে। হাইকোর্ট বললাম তো যে চড় আপনি মেরেছে, আগে বলুন। সেই দুজনে বিষয়ে আসুন, পরিসংখ্যানটা বিষয়ে আসুন, দিন। আজকের বিষয়ে আসুন। ওম প্রকাশ বাবু, তাপস বাবু, আজকের বিষয়ে আসুন। বিষয় সময় তো খুবই কম আমাদের অনুষ্ঠানে, বিষয়ে আসুন। আমাদের বাংলার নারীদের জন্য মুখ্যমন্ত্রী কোন প্রজেক্ট ভাবলে যেটা সারা বিশ্বে প্রশংসিত হয়, তাপস বাবু, ওম প্রকাশ বাবু যে প্রশ্ন তুলছেন, এই যে সব্যসাচী ঘোষ বা এই যে হোটেলটিতে এতদিন ধরে এই কাণ্ড কারখানা চলছে সাঁকরাইলে, পুলিশ প্রশাসন কিছুই জানতো না? ওম প্রকাশ বাবু, আপনাদের কালচারটাই এটা। টিএমসি দের এটা মদত আছে। তাপস বাবু, আমি তাপস বাবুর কাছে উত্তর নিই। পুলিশ পরিকল্পিতভাবে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অন্যায়কে প্রশ্রয় দেন না। আপনাদের বিজেপির নেতাদের মতো নয়, আপনাদের বিজেপির নেতাদের মতো নয়, যে আপনাদের বিজেপির নেতাদের মতো নয়, আপনাদের বিজেপির নেতাদের মতো নয়, সিপির জন্য এই যে সাঁকরাইলে ধুলাগড়ে 116 নম্বর জাতীয় সড়কের ধারে এই যে হোটেলটাতে এতদিন ধরে সেখানে দেহ ব্যবসা চলছে, নাবালিকাদের নিয়ে এসে, মহিলাদের নিয়ে এসে এই কাণ্ড কারখানা চলছে, পুলিশ কিচ্ছু জানতো না? পুলিশ ছাড়া হয় এগুলো সব। তাপস বাবুর কাছে উত্তর নিতে পারছি না তো, আপনি মাঝখানে বললে উত্তর পাচ্ছি না। শাসক দলের প্রতিনিধি, তাকে বলতে। হ্যাঁ বলুন বলুন বলুন, কি বলছেন? পুলিশ কিছুই জানতো না এতদিন ধরে? বলুন। এতদিন ধরে পুলিশ কিছুই জানতো না নয়, এতদিন ধরে কমপ্লেন হয়েছে কিন্তু হাতে নাতে সেই কমপ্লেনটা ধরা পড়েনি। পুলিশের কাছে অভিযোগ ছিল এবং হাতে নাতে সেই কমপ্লেনটা ধরা পড়েনি। আজকে হাতে নাতে ধরা পড়ে গেছে। সব্যসাচীর বিরুদ্ধে কি ব্যবস্থা হবে? সব্যসাচী দোষী প্রমাণিত হলে কি ব্যবস্থা হবে? দল কি ব্যবস্থা নেবে সব্যসাচী ঘোষের বিরুদ্ধে? কিচ্ছু ব্যবস্থা হবে না। তাপস বাবু এখন এখানে কিচ্ছু ব্যবস্থা হবে না। সময় কম। সব্যসাচী বাবু, ব্যবস্থা কি নেবে দল? সব্যসাচী ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা কি নেবে? রাজনৈতিক পরিচয় দেওয়া হবে। একদম নেবে। দেখা যাক কি ব্যবস্থা নেওয়া হয়। বেশ, আজকে আমাদের আর সময় নেই। ওম প্রকাশ বাবু, তাপস বাবু, আমাদের আর সময় নেই। আজকে আপনাদের দুজনকে ধন্যবাদ। আমরাও নজর রাখবো সেদিকে যে এই ধৃত সব্যসাচী ঘোষের বিরুদ্ধে দল ঠিক কি ব্যবস্থা নেয়। আশা রাখবো যে এই ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি হবে না, পুলিশ প্রশাসন সঠিক পদক্ষেপ করবে। এই বলে আজকের এই অনুষ্ঠান শেষ করবো। আপনি দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।